প্রিয় বন্ধুরা, সিলেট যাওয়ার আগে একবার হলেও এই ভিডিওটি দেখুন, নইলে চিরতরে হারিয়ে যেতে পারে আপনার ভ্রমণের শখ। মনে রাখবেন, ইউটিউব ফেসবুকে দেখা আর বাস্তবতা এক নয়। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য সীমান্তে ভিডিও ধারণের সীমাবদ্ধতা নিয়ে রয়েছে বিস্তারিত গাইডলাইন। এবারের সিলেট ভ্রমণের কয়েকটি দিন একদিকে ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করেছি, অন্যদিকে ভয়ঙ্কর প্রতিবন্ধকতারও শিকার হয়েছি। যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। আমি জানাবো সিলেট যাবেন নাকি যাবেন না, কারা যাবেন কারা যাবেন না, গেলে কি পাবেন, কি প্রতিবন্ধকতার শিকার হবেন, খরচ কেমন, কোন মৌসুমে যাবেন ইত্যাদি A to Z আপনাদের পরতে পরতে বুঝিয়ে দেব। এই ভিডিওটি দেখলে সিলেট গিয়ে হতাশ হবেন না। হয় সিলেট যাবেন, না হয় আজই সিলেট যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে দিবেন। আপনারা দেখছেন আল আমিন 24। ভিডিওটি আপনার উপকারে আসলে আর ভিডিওটি ফুটেজগুলো ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় 239 কিলোমিটার, আর সিলেট থেকে রাতারগুলের দূরত্ব 22 কিলোমিটার। রাতারগুল প্রবেশের জন্য আপনাদেরকে একটি এন্ট্রি ফি পরিশোধ করতে হবে। প্রতিটি ডিঙ্গি নৌকার ভাড়া 700 টাকা এবং জনপ্রতি প্রবেশ ফি 50 টাকা। এছাড়া যোগ হবে 15% ভ্যাট। এক কথায় আমাদের 4 জনের নৌকাটি ভাড়া করেছিলাম 957 টাকা। এখানে আপনারা 2 ঘন্টা অবস্থান করতে পারবেন। এটা কত সময় তোমাদের রাখার নিয়ম? কত সময় এই ঘোরানোর নিয়ম? আর না, আর ওটা না। সুন্দর জায়গা। উঠে চলে যাই আমরা, হয়ে গেছে। ও যে বড় গাছগুলো নিচে নাও, অস্টার নেওয়া লাগবে, ওই দিই দাও। ও মানে উঠা যায় না, বন্ধ, আমি দেখছি। এটার ভিতরে নাও তো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠার সুযোগ নেই। ওঠাই যায় না, কারণ কি কারণে? এটা দুর্বল, এসে মাটি নেই, খাইতে গেছে বাম দিকে। আমার ছবি পড়ে না। এখানে একটা রূপ করব, মাঝিরে সাবস্ক্রাইব করব। এই গাছগুলো কি গাছ ভাই? এগুলো তমাল গাছ। তমাল? তোমার নাম কি ভাই? ইমাম। রাতারগুলে প্রবেশ করলাম। আমরা নামাজ পড়া যাবে? রাতারগুল সৌন্দর্য উপভোগ করতে করতে রাতারগুল সম্পর্কে বিস্তারিত জানা যাক। রাতারগুল নামকরণ সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ বা রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম রাখা হয় রাতারগুল। অবস্থান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বাংলাদেশের একটি মিঠা পানির জলবন। একসময় বাংলাদেশে একমাত্র জলবন হিসাবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে যুগিরকান্দি, মায়াবন, বুজিরবন ও লক্ষ্মী বাওর জলবন নামে আরও জলবন বাংলাদেশের খোঁজ মিলেছে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি জলবন আছে, রাতারগুল তার মধ্যে অন্যতম। এই জলবনের আয়তন ৩,৩25.61 একর। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশের সরকার 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে। এছাড়া 31 মে 2015 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ।
এখানকার গাছপালা বছরের 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ, আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীগুলো। আপনি বনটিকে ভালো করে উপভোগ করতে চাইলে আসি পানিতে আর কি। রাতারগুলের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির বন আর কি, এটাকে বলে রাতারগুলে আমি পানিতে নামছি। এখানে সবচেয়ে ভিউ পয়েন্ট, সবচেয়ে পপুলার একটি জায়গা। আমরা অনেকগুলো ছবি উঠছি। পানিতে নেমে পড়ুন। এখানে কিছু ক্যামেরাম্যানও রয়েছে, তারা আপনার ছবি উঠিয়ে দেবে। সেক্ষেত্রে আগেই দাম ঠিক করে নেবেন। তবে যাই করুন, তারা আপনাকে 10টি ছবির কথা বলে 100টি তুলে ফেলবে। তাই একটি টিপস শিখিয়ে দিচ্ছি। আপনারা ছবির সংখ্যা ঠিক না করে কয় টাকার ছবি নেবেন, যেমন 50, 100, 150, 200 টাকা, তা বলে নিন। তাহলে তারা আপনার এক্সট্রা ছবি উঠাবে না। উঠালেও তাদের প্রফেশনাল ক্যামেরাম্যান না? ও আচ্ছা আচ্ছা। ডিএসএলআর ক্যামেরাতে ছবি উঠান? কত করে পিস উঠান? পার পিস 3 টাকা। আচ্ছা, অনেকগুলো উঠালে একজন 100টা ছবি উঠে ফেললো। হ্যাঁ ছবি উঠাবে কোনো ক্যামেরা ফ্রি। আচ্ছা, অনেক সময় তো দেখা যায় ছবি উঠায় অনেকগুলো উঠায় ফেলে, পোস্ট বেশি নাই, 10টা পোস্ট দিয়েছে, ছবি তুলে ফেলেছে 20-30টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওই ছবি তোলো। কয়টা পিস? 3 টাকা। আচ্ছা 2টা পিস নেন। ছবি তো কি গাছ? পরিমণির গাছ। সে পরিমণি কে? নায়িকা? আচ্ছা, গাছে কই? ওইটা পরিমণির গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনটা কোনটা পরিমণি? একটা গান গাও। আরে পরিমণির গাছ কোনটা? পরিমণির গাছ হচ্ছে বেকাটা নাকি? না বেকা গাছ ও আছে। ভালো হবে। আর ভালো হয় না উঠি। এটা হলো রাতারগুল পরিমণির গাছ। ঠিক এটা ছবি কোনো লাভ হবে না। এবার আসুন এখানে কি কি বিড়ম্বনার শিকার হতে পারেন। প্রথমে যেতে আপনারা সরু ভাঙ্গা রাস্তা পাবেন। এই 22 কিলোমিটারের রাস্তা যেতে আপনাদের প্রায় সিএনজিতে 1 ঘন্টা লেগে যাবে। এছাড়া রাস্তাটি অত্যন্ত সরু হওয়ায় 2টি মাইক্রোবাস বা কার একসাথে ক্রস করতে পারে না। এমন পরিস্থিতিতে পড়লে আপনাদের সেখানে অনেক সময় ব্যয় হয়ে যেতে পারে। এছাড়া ছুটির দিনগুলোতে সকাল সকাল না গেলে নৌকা পাওয়া কঠিন হয়ে যেতে পারে। তাছাড়া নৌকার মাঝিরা আরও টিপের আশায় গভীর অংশে না নিয়ে বনের এক সাইড থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে। তাই বিষয়গুলো মাথায় রেখে রাতারগুল ভ্রমণ করতে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।